বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের মাঠে যুদ্ধ করতে আছেন, এমনি তাকায় দেখে খেয়ে যেন রে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে, কিন্তু চেহারা চেনা যায় না। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, পুরা শরীরটা ঢেকে রেখেছেন, দেখা চিনার মতো কোনো লক্ষণ নাই, দেখা যায় না, চেনা যায় না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, কে রে আমাদের পক্ষে যুদ্ধ করতে আসে, আমাদের পক্ষে যুদ্ধ করতে আসে, কাফেরদেরকে কচু কাটা করে 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 জাহান্নামে পাঠায় দিচ্ছে, কিন্তু চেহারা চেনা যায় না, চেহারা চেনা যায় না। রহমতের ফেরেশতা হইলে তো এমনটা হওয়ার কথা না, কালো কাপড় পরার কথা না। এমন ভাবে রাসূল চিন্তিত হয়ে গেলেন। এমনি সাদ সানাবি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যেই মাত্র কাপড় থেকে হাতটা বাহির হয়ে গেলেন, সাদ সানাবির কালো হাত দেখে দেখে আল্লাহর নবী বুঝে ফেলছেন এটা অন্য কেউ না, এটা আমার সাদ সানাবির কালো হাতের মতো হাতটা দেখা যায়, এটা আমার অন্য কেউ না, এটা আমার সাহাবী সাদ সানাবি হতে পারে। গোড়া থেকে নিচে পড়ে গেলে আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে সাহাবীরা ধরো তারে, ধরে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যখন ধরে ধরে নিয়ে আসছে, আল্লাহর নবীর কুলে যেই মাত্র শোয়া দিছে, উরাতে শোয়া দিলে আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে সাদে সানাবি মাথা থেকে পা পর্যন্ত কেন তুমি ডেকে আসলে, এইভাবে ডাকলে কেন, কারণটাকে? সাদে সানাবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না আমাকে বিয়া করে দিয়ে আসছেন, বউ উঠায় আনার তারিখ ছিল। ওগো নবীজি, আমি বাজারে যাওয়ার পরে কে যেন এলান করতে আছে, বিশ্ব নবী কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওগো নবীজি, এই জন্য আমি মাথা থেকে পা দেখে যুদ্ধের মাঠে চলে আসছি, কে যেন আপনি যদি চিনে পেলেন আমাকে রাস্তা থেকে ফেরত পাঠায় দিবেন। ওগো নবীজি, আমাকে যদি রাস্তা থেকে ফেরত পাঠায় দেন, আমি তো আশিক রাসূল হতে পারবো না, আল্লাহর নবীর খাঁটি প্রেমিক হতে পারবো না, আমি প্রমাণ করতে পারবো না আমি আপনাকে কেমন করে ভালোবাসি, কি পরিমাণ যে ভালোবাসি। ওগো নবীজি, আপনার ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি। এবার রাসূল যখন কাঁদতে আসে, সাদে সানাবি ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি কাঁদছেন কেন গো নবী? আমি কি জান্নাত পাবো না? আমি কি জান্নাতি হতে পারবো না? আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? এমনি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে সাদে সানাবি, এই মুহূর্তে তুমি যদি বিদায় হয়ে যাও, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে জিবরাইল, এই জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া আর তো দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি নাই, কিন্তু হাঁটার আওয়াজটা কোথায় থেকে আসে বুঝতে পারলাম না, অন্য কেউ কি জান্নাতের ভিতরে আছে নাকি? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, জান্নাতের ভিতরে আপনি আছেন, আমি আছি, আর তৃতীয় কোনো ব্যক্তি জান্নাতে নাই। ও আল্লাহর নবী, আপনার সাহাবী কালো বেলাল দুনিয়াতে হাঁটতেছে, আর হাঁটার আওয়াজ, হাঁটার শব্দ মহান আল্লাহ জান্নাতে আপনার কানে পৌঁছায়া দিচ্ছে। ও মুসলমান, বেলাল হাবশী কালো না সুন্দর? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? সুন্দর না কালা? যে কালো বেলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার কেউ তাকাইতো না, এত কালো। মোবাইলটা যেমন এখন কালো দেখা যায়, এর চাইতে কালো ছিলেন বেলাল হাবশী, এত কালো ছিলেন, একবার যদি কেউ তাকাইতো দ্বিতীয়বার তাকানোর কোনো রুচি আসতো না। কিন্তু বেলাল কালো হলে কি হবে? আল্লাহর দরবারে এত দামি হয়েছেন, এত সম্মানিত হয়েছেন, এত মর্যাদাশীল কালো বেলাল হয়েছে। আজকে কালো বেলাল যদি আজান না দিত,
পূর্ব আকাশে আর সূর্য উদিত হতো না। ঠিক নেই? হ্যাঁ মুসলমান, ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি। কাফের বেঈমানরা বলে মুহাম্মদ নবী, বড় নবী, ইন্টারন্যাশনাল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। নবীজির মুয়াজ্জিনের আযানটা সুন্দর না, সহিহ শুদ্ধ হয় না। ও নবীজি, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেন, যারা আযানের ধ্বনিতে পুরা শহর মক্কা মদিনায় আওয়াজে ভরপুর হয়ে যাবে, আযানের শব্দে মানুষের মুগ্ধ হয়ে যাবে। সকলে পরামর্শ করে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেয়া দিলেন। নতুন মুয়াজ্জিন যেই মাত্র আযান দিয়েছে, এত সুন্দর আযান, আযানের দড়িতে পুরা মদিনা যেন গরম হয়ে গেছে। কে রে এত সুন্দর আযান দিয়েছে? কে এত মধুর কণ্ঠে আযান দিয়েছে? মুসল্লিরা মসজিদে ভরপুর হয়ে আছে। গভীর মনোযোগে শুনবেন, মসজিদ মুসল্লিরা ভরপুর হয়ে আছে। মনে করেন আযান হয়ে গেলে, ফজর আযান দিলে 20 থেকে 30 মিনিট পরে অটোমেটিক ফর্সা হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাকা দেখে আযান হয়ে গেল, নামাজ পড়তেছে, সুন্নত পড়ে বসে আছে। নবীজিও বসে আছেন, অন্ধকার আর ফর্সা হচ্ছে না, আর অন্ধকার বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। এমনভাবে আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 1 ঘন্টা অতিক্রম করে কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেল। বিশ্বনবী চিন্তিত আছে, কি ব্যাপার, কেন ফর্সা হচ্ছে না? রাসূল বলেছেন, আজকেরও ফজর, তোমরা ফজরকে ফর্সা হইলে পড়ো, মুসল্লি বেশি হবে, জামাতটা বড় হবে, সওয়াবটা বেশি হবে। রাসূল বলছেন, ফর্সা কেন হয় না? জামাতটা তো পড়তে পারছি না। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, ও নবীজি, জানতে চাই গো নবী, মুসলমানদের কি হলো গো? মুসলমান কি মইরা গেছে? মসজিদের মিনারায় কেন আযান দেয় না? ও মুসলমানেরা জবাব দিবেন, মসজিদের মিনারায় আযান হয়েছে কি হয়েছে না? কথা কয় না, হয়েছে রে। কিন্তু জিবরাইল কয়, গো নবী, মুসলমানদের কি হলো? মসজিদের মিনারায় কেন আযান দেয় না? মুসলমান কি মইরা গেল? আযান হচ্ছে না কেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি কি বলো আযান হয় নাই? আজকের আযান এত সুন্দর আযান দিয়েছে। জিবরাইল রে, তুমি কি শুনো না? হয় তুমি কি শুনতে পারো নাই? তোমার কাছে কি আযানের শব্দ পৌঁছে নাই? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি শুনি নাই, এতে করে কোনো সমস্যা নাই। আমি শুনি নাই, এতে করে কোনো প্রবলেম নাই। ও নবীজি, প্রত্যেক দিনের মতো মহান আল্লাহ প্রথম আসমানে 1000 আর 2000 নয়, 1 লক্ষ আর 2 লক্ষ নয়। ও নবীজি, আসমানের সমস্তদের ফেরেশতাদের মাঝে মহান আল্লাহ এলান করে দেয়, ফেরেশতারা রে বসে থাকো, আমার বেলাল এখন আযান দিবে। ও নবীজি, প্রত্যেক দিনের মতো মহান আল্লাহ প্রথম আসমানে বসে আছেন বেলালের আওয়াজ শোনার জন্য। আল্লাহু আকবার। ও নবীজি, বেলাল আযান দেয় নাই, এই জন্য
আল্লাহ শুনতে পায় নাই। ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করছিল, মহান আল্লাহ আমারে জানায়া দিয়েছে, জিবরাইল রে আমার বন্ধুর কানে কানে জানায়া দাও, মসজিদের মিনারায় যদি আমার বেলাল উঠে আযান না দেয়, কিয়ামত পর্যন্ত পূর্ব আকাশে আর কোনোদিন সূর্য উঠবে না। ও নবীজি, যত সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আনেন না কেন গো নবীজি, আযান দিতে পারে, কিয়ামত পর্যন্ত আযান হইতে পারে। ও নবীজি, বেলাল যদি আযান না দেয়, মহান আল্লাহ বলেছেন পূর্ব আকাশে আর কোনোদিন সূর্য উঠবে না। বাড়িতে ঘুমায় কোন সুবহানাল্লাহ না, এর কয়েন না, কইলে গুনাইব তো, কয়েন না, বাড়িতে ঘুমায় কয়েন, আনলে মহিলা শুনব। বেলাল আজান দিছে, সূর্য উদিত হয়ে গেছে, আজান শেষ, রৌদ্র যেমন উঠে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বেলাল কালো হতে পারে, কিন্তু তার আজানের ধ্বনি আল্লাহ যাকে নিয়ে গর্ব করে, আমার বেলাল এখন আজান দিবে, মন ভরে তোমরা বেলালের আজান শুনবে। সুবহানাল্লাহ। এই ছিলেন বেলাল। কালো হতে পারে, কিন্তু অন্তরটা আল্লাহর কাছে সবচাইতে ভালো। ঠিক কি ঠিক না? আল্লাহ তো চেহারার রং দেখে না, আল্লাহ দেখে ভিতরে কি আছে, ভিতরটা কি আছে। ঠিক কি ঠিক না? ভিতর যদি ভালো হয়, চেহারা দরকার নাই। আর ভিতর যদি ভালো না হয়, চেহারা সুন্দরই হইল কোনো লাভ হবে না। ঠিক কি ঠিক না? হ্যাঁ মুসলমান, বেলাল হাবশী এত সম্মান আল্লাহ দান করেছিলেন কেন? আল্লাহ কেন এত সম্মান দিয়েছিলেন? শুধু ইসলামের জন্য কষ্ট করার কারণে আল্লাহ তার সম্মান বাড়াইছে। ঠিক নেই? কষ্ট করলে সম্মান বাড়ায়। যার যত কষ্ট বেশি, তার সম্মান বেশি। আপনি সারাদিন যদি কাজ করেন, তার মজুরিও বেশি। ঠিক নেই? আর কাজ না করে যদি ঘুমায় দেখেন, বউরি নিয়ে গল্প করেন, বেতন কি আপনার ঘরে আসবে? ড্রাইভার যদি কেউ আজকে গাড়ি চালাইতাম না, ঘুমায় থাকবো, বেতন কি করে যাবে? কৃষক যদি বলে ক্ষেত লাগাইছি, এখন আর নিরাইতাম না, ধান কি আর ঘরের ভিতরে যাবে? তাহলে যার যত কষ্ট বেশি, তার তত বেশি দাম, তত বেশি মূল্য। যেমন গুড় তেমন মিঠা, সহজ কথা যেটা, যেমন গুড় তেমন মিঠা। বেলাল হাবশীর জীবনটাকে এমন ভাবে, কয়লার জীবন, এই জীবনটাকে এমন ভাবে সাজাইছে, জীবনটাকে এমন ভাবে সাজায় নিছে যে জীবনটা এত দামি হয়ে গেছে আল্লাহর কাছে, এত সম্মান বেলালের হয়ে গেছে। বিশ্বনবী কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো, আপনার কালো বেলাল কো? নবী কইব, কালো বেলালের কি দরকার? কালো বেলালের কি দরকার? ও নবীজি, কালো বেলাল আপনি উঠে আরোহণ করবেন, আর আপনার কালো বেলাল আপনার উঠে লাগাম ধরে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মান আসেনি? নবীজি উঠে আরোহণ করবে, আর কালো বেলাল টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই ছিলেন কালো বেলাল। এত সম্মানিত হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। কালো বেলাল এমন নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, রক্ত ঝরিয়েছে। কালো বেলাল কালিমা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। উমাইয়ার কাছে ডাক দেয়া বলে, উমাইয়া রে, আমি তো কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি। রে উমাইয়া, আমারে মুক্তি কি দেওয়া যায় না? আমি মুহাম্মদ নবীর কাছে চলে যাব,
আমি আমার নবীর কাছে চলে যেতে চাই। উমাইয়া বলে, না, এটা তো হতেই পারে না, আমি তোমাকে মুক্তি দিতে পারি না। উমাইয়া বেলালকে নির্যাতন করে, মদিনার অলি গলিতে পায়ে রশি লাগাইয়া টানা হেঁচড়া করে, পাথর কাঙ্করের উপর দিয়ে টানে, বেলালের পিছন দিক দিয়ে পিঠ দিয়ে রক্ত বাহিরে হয়ে যায়। বেলালকে এক জায়গায় শুয়াইয়া হাতের মধ্যে বাল দিয়া, পায়ের মধ্যে বাল দিয়া, যেই মাত্র চাবুক দিয়া মারে, চাবুক দিয়া বাড়ি দিলে যেখানে আঘাত করে সেখান থেকে রক্ত ছিটকা বাহির হয়ে যায়। যেই মাত্র আঘাত করে এমনি বেলাল চিৎকার দিয়া বলে, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয় না, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একক। আল্লাহর নাম বেঈমানরা শুনতে পারে না, তারা তো এক আল্লাহর ইবাদত করে না, 360 মূর্তির পূজা করে। উমাইয়া বলে, কি কয়, আল্লাহ কি এক? আরো আঘাত কর, আরো আঘাত করে নির্যাতনের শিকার হয়ে গেলে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল, তোমারে উমাইয়া আঘাত করি, আর তুমি জোরে জোরে চিৎকার দিয়া বলো আল্লাহু আহাদ। আস্তে আস্তে কি আল্লাহর নামটা বলতে পারো না? আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আস্তে বললে যেমন শুনে, জোরে বললে তেমন শুনে, ঘুমায়া বললেও শুনে। 7 জমের নিচে তাহাতা সারাতে পিপিলিকার হাঁটার আওয়াজ আল্লাহ শুনে, তেমনি ভাবে হাঁটতেছে যে পিপিলিকা যে হাঁটে, সে হাঁটাটাও মহান আল্লাহ কুদরতি চক্ষু দ্বারা দেখে। রে বেলাল, তুমি কি আস্তে বলতে পারো না? ঠিক আছে, আস্তে বলবো, কিন্তু বললে কি হবে? হে মুসলমান, বললে কি হবে? বেলাল তো আস্তে আর বলে না। দ্বিতীয় দিন আবার আঘাত করে, আবারও দেখা যায় আল্লাহু আহাদ চিৎকার দিয়া বলতে থাকে। আবু বকর সিদ্দিক কয়, বেলাল, গতকালকে বললি আস্তে বলবি, এখনো দেখা যায় জোরে জোরে বলস। ঠিক আছে আবু বকর, আগামীকাল থেকে আস্তে আস্তে আমি বলবো, আর জোরে বলবো না। কিন্তু মুসলমান, একটা জিনিস সত্য, যার ঈমান বেশি তার কষ্ট তেমন বেশি। ঈমানদারকে আঘাত করলে তার ঈমানের পাওয়ার বাড়তে থাকে, ঈমানের স্পিড বাড়তে থাকে। বেলালকে যেই মাত্র আঘাত করতে আছে, তৃতীয় দিন আবার যখন আঘাত করে, বেলাল চিৎকার দেয়া বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, বেলাল রে, আস্তে কি বলতে পারোস না? প্রথম দিন বললি আস্তে বলবি, কিন্তু বললি না। দ্বিতীয় দিন বললি আস্তে বললি, কিন্তু বললি না। রে বেলাল, এমন কেন হচ্ছে? আসলে কি তোমাকে আঘাত করলে তোমার কি ভালো লাগে, তোমার কি মজা লাগে? এমনি বেলাল ডাক দেয়া বলেন, ও নবীর সাহাবী, এতক্ষণে আসল জায়গায় হাত দিয়েছেন, এতক্ষণে আসল জায়গায় হাত দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আমাকে যখন মারে, আমাকে যখন নির্যাতন করে, আমি উমাইয়ার কষ্ট, আমাকে যখন নির্যাতন করে, যখন আমাকে চাবুক দিয়া মারে, আল্লাহর কসম, আমার আল্লাহ নামের ভালোবাসার কারণে, আল্লাহর নাম যত জোরে 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 উচ্চারণ করি, জোরে জোরে উচ্চারণ করার কারণে আমি উমাইয়ার কষ্ট, আমি কালো বেলাল বিন্দু পরিমাণও টার পাই না। মুসলমান, এই মাইকটা আওয়াজ দো, নাহলে মাইকটা আমার কান বরাবর দো, আমার গলা তো খাইলেতেছে। আমরা তো প্রত্যেক দিন করি, একদিন না। অক্টোবর থেকে শুরু হয়েছে, প্রত্যেক দিন লাগাতারে, এর মধ্যে একদিনও রেস নাই, প্রত্যেক দিন করতে হয়। তাহলে যে আমাদের গলা যদি একদিনে যায়, তা কালকে আবার কেমন? আমি যে কথা বলছি সেটা জুড়ে বলতেছি, জুড়ে জুড়ে, কিন্তু কথা বলা সম্ভব না।
হ্যাঁ, জোরে কথা বললে কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমি যে কথাগুলো বলতেছি আমার গলার রগগুলা, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আমার, কারণ আমরা প্রত্যেক দিন করতে হয়। আর এত জোর কাটায়, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছেন কিসের জন্য? দ্বীনের জন্য। দ্বীনের প্রতি কষ্ট করছে, এই জন্য সম্মান আল্লাহ বাড়াইছে। আপনি আমি যদি দ্বীনের প্রতি কষ্ট করি, দ্বীনের প্রতি মেহনত করি, তাহলে আপনার আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে, সম্মান আল্লাহ আকাশ চমড়ি বানায় দিবে। যাই হোক, সাহাবায়ে কেরাম, আরেকজন সাহাবী ছিলেন খুব কালো, খুবই কালো। রাসূলের কাছে এসে বললেন, হুজুর, আমার কি আল্লাহ জান্নাত দিবে না? আমাকে কি মহান আল্লাহ জান্নাত দিবে না? রাসূল বলছে, তুমি তো আমার সাথে আমার হাত ধরে কালিমা পড়ছো, মুসলমান হয়েছ, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমাকে জান্নাত থেকে কেউ পিছপা করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে পড়ে। সাহাবী কয়, তাহলে তো আমার সম্মান আছে দেখা যায়। বলে, হ্যাঁ, অবশ্যই তোমার সম্মান আছে, তোমার সম্মান আছে। তখন সাহাবী কয়, হুজুর, যদি আমার সম্মান থাকে, আমি যদি জান্নাতি হয়েই থাকি, মুসলমানদের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না কেন? আরে কালো, কালো বলে আমাকে বিদায় করে দেয়। এই মাইক সাউন্ড, মাইক দুইটা দেওয়ার একটা তো সমস্যা না, আওয়াজটা মিষ্টি দাও, আওয়াজ বেশি দাও সেটা বলি না, কথা বুঝছে? কারণ আওয়াজ বেশি হইলে আমারও অশান্তি, আপনাদেরও অশান্তি, ঠিক না? আওয়াজ বেশি কিন্তু কেউ মজা না, আমার কাছেও না, আপনাদের কাছেও না। আওয়াজটা যতটুকু সম্ভব হয়, কথা বুঝছে, যতটুকু সম্ভব হয় মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আর ওনারা চেষ্টা করে মিষ্টি দেওয়ার, কারণ ওনারা তো একদিন না, প্রত্যেক দিনে ওনারা করতে হয়। আজকে যদি ভালো হয়, আগামী বছর আবারও আমন্ত্রণ পাইবেন, আর খারাপ হইলে সব খারাপ। এই জন্য ওনারাও চেষ্টা করে, এই জন্য মনোযোগের সাথে চেষ্টা করবেন যাতে আওয়াজটা সুন্দর দেওয়া যায়। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম, সাহাবী বললেন, হুজুর, তাহলে তো আমি জান্নাতি? বলে, হ্যাঁ, তুমি জান্নাতি। তা আমার কাছে মুসলমানদের মেয়ে বিয়ে দেয় না কেন? খালি কালো আর গরিব বলে বিদায় করে দেয়, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, আমি তো এই মুহূর্তে দেখছি না মজলিসে, তুমি যাইবা মদিনার, তার নাম হলো আব্দুল ওয়াহাব, তার কাছে গিয়ে বলবা, আমি রসুল তোমাকে পাঠিয়েছি, তার একটা মেয়ে আছে খুব সুন্দর। রসুল বললেন, তার মেয়েটার টাইটেল হলো হুরে মদিনা, মদিনার সবচাইতে সুন্দরী। গিয়ে বলবা, আমি রসুল বলছি তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জুড়ে কও, সবচাইতে সুন্দরী। আর এই সাহাবী সবচাইতে কালো। দৌড় দিছে, বাড়ির গেটে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসেননি বাড়িতে? হ্যাঁ, আসি। আমি আসছিলাম রসুলের দরবার থেকে, রসুল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী কয়, হ্যাঁ, তুমি একটা কালো সাহাবী আর গরিব, তুমি বিয়ে করলে তো আমার মেয়েকে বরণ পোষণ দিতে পারবে না, ভালো খানা খাদ্য দিতে পারবে না। না না, চলে যাও, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব না। এই কথা বলে তাড়ায় দিলে। যাওয়ার আগে সাহাবী বলতেছে, আমাকে বিদায় করে দিলেন, আপত্তি নাই, আল্লাহর রসুল বলছেন আমি জান্নাতি, আপনার মেয়ে না দিলেও জান্নাতের হুরপুরি আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে মেয়েটা বললেন, আব্বা, আপনি যে সাহাবীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ফিরাইয়া দিলেন, আপনি কি জানেন, আপনি কি শুনেন নাই আল্লাহর রসুল ওনাকে পাঠিয়েছেন? প্রস্তাব যদি ফিরাইয়া দেন, আল্লাহর কোরআনে কারিমের আয়াত আপনার বিরুদ্ধে নাজিল হয়ে যাবে, জলদি করে দৌড় দেন। সুবহানাল্লাহ জোরে কও। মাগো, ছেলে তো সুন্দর না, আবার গরিব, তোমাকে ভরণ পোষণ দিতে পারবে না। মেয়ে ডাক দিয়া বলে, আব্বা, ছেলে কালো না সাদা,
ছেলে তো গরিব না ধনী সেটা দেখার দরকার নাই, জানার প্রয়োজন নাই। আব্বা গো, আমার রসুল বলেছেন সেই ছেলেটা জান্নাতি, সেই ছেলেটা জান্নাতি। আল্লাহর রসুল বলছেন স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী তার স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে ঢুকায় দিবে। ও আব্বা জান, স্বামী যদি জান্নাতি হয় তাহলে আমি তার আঙ্গুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। হয়তো দুনিয়ার টাকা পাবো না, কাপড় লতা পাবো না, ভালো খানা আমি পাবো না, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত থেকে কিন্তু আমি দূরে সরব না। জলদি করে দৌড় দেন। সাহাবী চলে আসছে, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সাদ সাহাবীকে পাঠিয়েছিলেন? হ্যাঁ পাঠিয়েছিলাম। ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওগো নবীজি, আমিও রাজি, আমার মেয়েও রাজি, বিবাহর ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, রে সাদে সাহাবী, এখনই বিয়া করতে হবে, তোমাকে 600 দিরহাম মোহর আনা দিতে হবে, মোহর 600 মোহর তোমাকে দিতে হবে। এমনি সাদে সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 600 দিরহাম দিব কোথায় থেকে? 1 দিরহাম আমার পকেটে নাই, আমি 400 দিব কোথায় থেকে গো নবী? ও নবীজি, বিবাহর দরকার নাই, বিয়ে করব না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে সাহাবী, এখনই বিয়া হয়ে যাক, মোহরের ব্যবস্থা আমি নিজে করব, আর বাজার সাধারণ ব্যবস্থা আমি রাসূল তোমাকে নিজে করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বারামাত আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাদে সাহাবী, তুমি প্রথম নম্বরে যাইবা উসমান গনির কাছে। উসমান গনির কাছে গিয়া বলবে, উসমান গনির কাছে গিয়া বলবে, আমি রাসূল তোমাকে পাঠিয়েছি 200 দিরহাম দেওয়ার জন্য। উসমান গনি 200 দিরহাম দেয়া দিলে দ্বিতীয় নম্বরে যাইবে হযরত আবু বকর সিদ্দিকের কাছে, তার কাছে গিয়া বলবে 200 দিরহাম দেওয়ার জন্য। তৃতীয় নম্বর আরেকজন সাহাবী, যার ঘরে খানা নাই, যার ঘরে কিচ্ছু নাই, চুলায় 3 দিন ধরে কোনো আগুন ধরে না, কোনো কিছু নাই, হযরত আলীর কাছে যাইবা, তার কাছে গিয়া বলবা আমি রাসূল বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে উনিও 200 দিরহাম দিবে, কিন্তু উনার ঘরে খানা নাই, উনার ঘরে 3 দিন ধরে কোনো চুলায় আগুন ধরে না, উনার ঘরে কোনো আগুন ধরে না। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহিরে হয়ে গেলে ঠান্ডার সময় খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আলী, রে আলী, ঘুমাও না কেন? ঠান্ডার মধ্যে তুমি ফজরের পরে হাঁটতেছো কেন? এখন কি তুমি একটু ঘুমাইতে পারো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, ঘুমাইতাম কেমনে, ঘুমাবো কেমনে? খালি পেটে ঘুমে ধরে না। দেখবেন তো রমজান মাসে সেহরি খায়া ঘুমাইলে টাইনা তুলন যায় না, আর জোহরের পরে ঘুমাইলে ঘুমে ধরে না, শুধু ছটফটি করে। ঠিক নেই? ওগো নবীজি, আমার ঘরে খানা নাই, 3 দিন ধরে কোনো খানা নাই গো নবী, কোনো খানা নাই, 3 দিন ধরে খানা খাইতে পারে না, চুলায় আগুন ধরে না। আপনার নাতি হাসান হুসাইন 3 দিন ধরে খাইতে পারে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আলী রে, আমি নবীর ঘরেও কোনো খানা নাই, নামাজ শেষ করে যেই মাত্র বাসায় প্রবেশ করেছি, আয়েশা পরিষ্কার জানা দিয়েছে, ওগো নবীজি, পানি ছাড়া আর কোনো খানার ব্যবস্থা নাই। ওরে আলী, তোর ঘরেও খানা নাই, আমার ঘরেও খানা নাই, ওই যে দেখা যায় খেজুর গাছ, খেজুর গাছকে গিয়া বলবি
আমি রাসূল বলেছি তোকে কিছু খেজুর দিয়ে দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খেজুর গাছের কাছে গেলাম, গিয়া দেখি গাছটা একদম মরা, কোনো নাই, ডাল নাই, কোনো পাতা নাই, খেজুর দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই। তারপর আমি খেজুর গাছটি লক্ষ্য করে বললাম, খেজুর গাছ রে, আমাকে আল্লাহর নবী পাঠিয়েছে কিছু খেজুর দেওয়ার জন্যে। যেই মাত্র বলেছে কিছু খেজুর দেওয়ার জন্যে, এমনি আমি তাকায় দেখি আল্লাহর কসম গাছ থেকে পাতা ধরতে দেরি হয় নাই, খেজুর ধরতে দেরি হয় নাই। খেজুরগুলি পেকে পেকে পাকনা পাকনা খেজুরগুলি গাছ থেকে পড়তে একটা মুহূর্ত দেরি হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একটা খাই আরেকটা পকেটে ঢুকাই, এমন করে করে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেল। এখন আর পেটের খিদা নাই। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। নবী ডাক দিয়া বলে আলী রে, এবার ফাতেমার জন্য নিয়ে যাও, হাসান হুসাইনের জন্য নিয়ে যাও। ও মুসলমানেরা, এবার বুঝেন নবীজি বলেন এমন একজন নবী, নবী যদি চাইতো উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ বানায় দিত, কিন্তু নবী চাই নাই। ঘরের ভিতরে কোনো খানা নাই, তারপরও মহান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা মুহূর্তের জন্য নিজেকে ছোট মনে করে নাই। তিনি নিজেকে ছোট বানায় রাখতেন, উপবাস থাকতেন। কারণ হলো মানুষ গরিবরা কেমনে দিন কাটায়, এতিমরা কেমনে সময় কাটায়, না খায় মানুষ কেমনে থাকে, সেইটা না খাইলে উপবাস না থাকলে আরেকজন উপবাসের অবস্থা বোঝার কোনো ক্ষমতা নাই। ঠিক নেই? এতিম না হইলে এতিমের অবস্থা বোঝা যায় না। ঠিক নেই কথা? কষ্ট না করলে আরেকজনের বোঝা যায় না কষ্টটা কেমন লাগে। এজন্য ভাইরা আমার, বেলাল এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে খাওন নাই, এরপর 200 দিরহাম দিছে। না, আমার রাসূল বলছে 200 দিরহাম দিয়ে দিলাম। 600 দিরহাম লয়া এবার 400 দিরহাম হইল বিয়া মহারানা, আর 200 দিরহাম রাসূল বলছেন এই 200 দিরহাম নিয়ে যাও মদিনার মার্কেটে মার্কেট করবা, তোমার বউয়ের জন্য লিপস্টিক, হাত মোজা, পা মোজা, যা যা লাগে মার্কেট করো। সুবহানাল্লাহ জোরে কর। মার্কেটে গেছে, মার্কেটে মার্কেট করবে বউয়ের জন্য, নতুন বিয়া, মনে কি আনন্দ। আনন্দে শেষ আছে? বুঝান যাবে কয়া তার মনে কি আনন্দ। মদিনার সবচাইতে সুন্দরী বিয়া করছে, আজকে মার্কেটে গেছে, মার্কেট করতেছে, মার্কেট করবে। এমনি কে যেন বাজার থেকে ঘোষণা দিচ্ছে, কে আছে রসুলের আশেক, আল্লাহর নবীর আশেক। কাফেরদের সাথে বিশ্বনবীর লড়াই শুরু হয়ে গেছে। এমনি কি করে নবী যে যুদ্ধের ময়দানে চলে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। আমার নবী যুদ্ধের মাঠে চলে গেছে, আর আমি বিয়ে করব, নতুন বউর সাথে বাসর করে ঘুমাবো, সেটা তো হতেই পারে না। কারণ আমি না রসুলের আশেক। রসুলের আশেক তো তারই কয়, নবীর দুঃখে আমি দুঃখী, নবীর সুখে আমি সুখী, নবীর মতে আমার মত। ঠিক নেই? নবীর রঙে আমার রং, নবী যা বলছেন তা আমি করব, নবী যা নিষেধ করছেন তা আমি মানব। ঠিক কি ঠিক না? আর আজকে আমরা ছন্দে ছন্দে মিলাই আশেক, ঠিক না? গানে গানে আশেক। সাহাবীরা ছিলেন সত্যিকারের আশেক, সত্যিকারের আশেক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। কে বললেন কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যাচাই বাছাই করলেন না। উনি চিন্তা করলেন আমার নবী যুদ্ধের মাঠে গেছে, আমি আর বিয়ের বাজার করব না। এবার যুদ্ধের সামান কিনলেন, একটা ঘোড়া নিলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডেকে ফেললেন, কালো বোকরা লাগালেন, লম্বা একটা বড় তরবারি কিনে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের মাঠে যুদ্ধ করতে আছেন। এমনি তাকায় দেখে খেয়ে যেন রে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে, কিন্তু চেহারা চেনা যায় না। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা,
পুরা শরীরটা ঢেকে রেখেছেন, দেখা চিনার মতো কোনো লক্ষণ নাই, দেখা যায় না, চেনা যায় না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, কে রে আমাদের পক্ষে যুদ্ধ করতে আসে, আমাদের পক্ষে যুদ্ধ করতে আসে, কাফেরদেরকে কচু কাটা করে 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 জাহান্নামে পাঠায় দিচ্ছে, কিন্তু চেহারা চেনা যায় না, চেহারা চেনা যায় না। রহমতের ফেরেশতা হইলে তো এমনটা হওয়ার কথা না, কালো কাপড় পরার কথা না। এমন ভাবে রাসূল চিন্তিত হয়ে গেলেন, এমনি সাদিস সাহাবী এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যেই মাত্র কাপড় থেকে হাতটা বাহির হয়ে গেলেন, সাদিস সাহাবীর কালো হাত দেখে দেখে আল্লাহর নবী বুঝে ফেলছেন এটা অন্য কেউ না, এটা আমার সাদিস সাহাবীর কালো হাতের মতো হাতটা দেখা যায়, এটা আমার অন্য কেউ না, এটা আমার সাহাবী সাদিস সাহাবী হতে পারে। গোড়া থেকে নিচে পড়ে গেলে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা ধরো তারে, ধরে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যখন ধরে ধরে নিয়ে আসছে, আল্লাহর নবীর কুলে যেই মাত্র শোয়া দিছে, উরাতে শোয়া দিলে আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাদিস সাহাবী মাথা থেকে পা পর্যন্ত কেন তুমি ডেকে আসলে, এইভাবে ডাকলে কেন, কারণটাকে? সাদিস সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না আমাকে বিয়া করে দিয়ে আসছেন, বউ উঠায় আনার তারিখ ছিল। ওগো নবীজি, আমি বাজারে যাওয়ার পরে কে যেন এলান করতে আছে, বিশ্ব নবী কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওগো নবীজি, এই জন্য আমি মাথা থেকে পা রেখে যুদ্ধের মাঠে চলে আসছি, কে যেন আপনি যদি চিনে পেলেন আমাকে রাস্তা থেকে ফেরত পাঠায় দিবেন। ওগো নবীজি, আমাকে যদি রাস্তা থেকে ফেরত পাঠায় দেন, আমি তো আশিক রাসূল হতে পারবো না, আল্লাহর নবীর খাঁটি প্রেমিক হতে পারবো না, আমি প্রমাণ করতে পারবো না আমি আপনাকে কেমন করে ভালোবাসি, কি পরিমাণ যে ভালোবাসি। ওগো নবীজি, আপনার ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি। এবার রাসূল যখন কাঁদতে আছে, সাদিস সাহাবী ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি কাঁদছেন কেন গো নবী? আমি কি জান্নাত পাবো না? আমি কি জান্নাতি হতে পারবো না? আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? এমনি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে সাদিস সাহাবী, এই মুহূর্তে তুমি যদি বিদায় হয়ে যাও, মান আল্লাহর তরে তোমার জন্য জান্নাত ওয়াজিব কইরা দিছে। মুসলমান ভাইরা রে আমার, কষ্ট করার কারণে দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সংসার সব পৃথক করে দিয়েছে, সন্তানকে এতিম বানাইছে, স্ত্রীকে বিধবা বানাইছে, রক্ত ঝরাইছে, জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিছে। এই জন্য আল্লাহ তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া এবং আখিরাতে দান করছে। ঠিক নেই? আমাদের সামনেও যদি আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে যারা টানা হেঁচড়া করে, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তারা মুসলমান না কাফের? এই এলাকার মধ্যে কি কাদিয়ানি আছে নাকি? আছে? তাহলে আমি যদি কইতে দিই ডর ডর করে বোঝা যায়। গোলাম মোহাম্মদ কাদিয়ানি মুসলমান না কাফের? গোলাম মোহাম্মদ কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে দাবি করে সেও নবী দাবি করে, বন্ড নবী। হ মুসলমান, আমার নবীর চিয়ার নিয়ে টানাটানি করবে, খতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে, আমি মুসলমান হয়ে ঘরে থাকতে পারি না। ঠিক কি ঠিক না? আমার নবীর ইজ্জতের জন্য, খতমে নবুয়তের জন্য, নবীর ইজ্জত সম্মানের জন্য যদি রাজপথে নামতে হয়, সন্তানকে যদি এতিম বানাইতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, আমার যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেয়। আল্লাহ কবুল করেন।
বাবা আমার, এই জন্য আমার নবীর ইজ্জত সম্মান বেশি, আমার জীবনটা রসুলের জন্য দিব। হাসতে হাসতে আমরা হাজারবার দিতে রাজি, ঠিক নেই? কারণ আমার জীবনের চাইতে আমার রসুলের ভালোবাসা কম না বেশি? নবীর ভালোবাসা যদি, মহব্বত যদি কম হয়, তাহলে আপনি জান্নাতি হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন না। আপনার জীবনের চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার স্ত্রীর চাইতে, এমনকি মা বাবার চাইতে বেশি ভালোবাসা রসুলের জন্য হতে হবে, ঠিক নেই? হ্যাঁ মুসলমান, সাহাবায়ে কিরাম ছিলেন সত্যিকারের আশিক রাসূল, সত্যিকারের পাগল। আমার নবী যুদ্ধের মাঠে যাবে, সাহাবীদের মাঝে এলান করে দিয়েছে কে কি দিবে যুদ্ধের মাঠের জন্য। এমনি সাহাবীরা যার যার মতো করে সম্পদ আল্লাহর নবীর সামনে হাজির করে দিয়েছে, আল্লাহর নবীর সামনে হাজির করে দিতেছে। এমনি নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলে, আরে আবু বকর, তুমি আমার দ্বীনের জন্য কি দিয়েছো, কি আনছো? তোমার ফুটলাদি ছোট, তোমার গাট্টিটা ছোট, তোমার মাল সামান অল্প দেখা যায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, হুজুর, আমার গাট্টিটা ছোট হতে পারে, মাল সামান কম হতে পারে গো নবী। আমার ঘরে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনি রসুলের সামনে হাজির করে দিলাম, কিছু আমার ঘরে নাই, সব দিয়া দিছি। সুবহানাল্লাহ জোরে কও। হ্যাঁ মুসলমান, একজন মহিলা ছিলেন রসুলের পাগল, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, কিন্তু রসুলের পাগল। এমন কিছু মানুষ আছে না নাই? হুজুর টাকা পয়সা নাই, কিন্তু আলেমদেরকে অন্তর থেকে বেশি ভালোবাসে, মসজিদ মাদ্রাসা সবচেয়ে বেশি ভালোবাসে, মনটা চায় সব দিয়া দিতে, কিন্তু নাই। কথা ঠিক নেই? যাদের টাকা পয়সা নাই, দুর্বল, অনেক সময় তাদের মন এমন হয়, হুজুর মনটা চায় সব দিয়া দিতে, কিন্তু নাই, পারি না, সামর্থ্য নাই, মনটা চাই দিতে, ঠিক কি ঠিক না? নবীদের সাহাবিয়া মহিলা, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, সরকারি জায়গায় ঘুমায়, কোন রকমে দিন রাত কাটা দেয়। এই সাহাবীর মহিলার কানে যখন পৌঁছে গেছে, রাত্রে বেলা উনি দোয়া করতে আসে, আল্লাহ, এখন নবীর সামনে কি নিয়ে যাব? আমার স্বামী যে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছিলেন, আমি এখন কোথায় যাব? আমার যে কিচ্ছু নাই, কি নিয়ে রসুলের সামনে দাঁড়াবো? এমনি সময় মহিলারা কাঁদতেছে, আল্লাহ, আমার 6 বছরের সন্তান আছে, আমার 6 বছরের সন্তানটাকে আল্লাহর নবীর সামনে আমি হাজির করে দিতে চাই। আমার সন্তানটা শহীদ হয়ে গেলে আমি শহীদের মা হয়ে যাব, আর আমার সন্তানও শহীদ হইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। কেমন তামান্না চিন্তা করছে? 6 বছরের ছোট্ট সন্তান বলতেছে আমি নবীর সামনে দান করে দেব। আল্লাহ নবীর সামনে দাঁড়ালে নবী ডাক দিয়ে বলে, হে মহিলা, তুমি কেন দাঁড়িয়ে আছো? কোন মহিলাকে যুদ্ধের মাঠের পারমিশন দেওয়া হবে না, তোমাকে নেওয়া হবে না, তুমি চলে যাও। মহিলা ডাক দেয়া বললেন, হুজুর আমি যাব না, আমার সন্তানকে নিয়ে এসেছি, আমার এই সন্তান আপনি নবীর জন্য দান করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, না, এই সন্তান কোনো কাজে লাগবে না, বড় হইলে কোনো এক যুদ্ধের সময় দান করে দিও। 6 বছরের সন্তান তরবারি নিতে পারবে না, ডাল বহন করতে পারবে না, আঘাত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, না, নিয়ে যাও, দরকার নাই, কোনো কাজে লাগবে না। এবার নিয়ে যাবে। মার মনে কষ্ট, আরে আমার দোয়াটা বুঝি আল্লাহ কবুল করলেন না। ও মুসলমান, একটা কথা বলে দিয়ে যায়, মা হইল এই জমানার সবচেয়ে বড় অলি। মা যদি দোয়া করে, মা দোয়া করতে দেরি হবে, মার দোয়াটা মহান আল্লাহ কবুল করতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জন্য মাকে কষ্ট দিবেন না। যার মা আছে, বাবা আছে, রাসূল বলেন যার মা আছে তার ঘরে এখনো জান্নাতটা আছে। সুবহানাল্লাহ জোরে কর। মা সেবা করবেন, মার খেদমত করবেন।
নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, পিতা মাতার খেদমত করা প্রত্যেকটা সন্তানের উপর ফরজ। ঠিক কি ঠিক না? খারাপ লাগতেছে? এবার সাহাবী মহিলা চলে যাচ্ছে, সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি না দোয়া করছো? আর রাসূলুল্লাহ বলছে, মা দোয়া করে দোয়া বিতা যায় না, দোয়া কবুল হয়। তোমার দোয়া তো বিতা যেতে পারে না, তুমি দোয়া করছো, সেই দোয়া আল্লাহ কবুল করছে অবশ্যই। আমি নবীর সাথে দুইটি কথা বলতে চাই। আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন আর বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ও নবীজি, ও নবী, আমি আপনার কাছে জানতে চাই, প্রথম নম্বর কথা হইল, বড় কোনো অনুষ্ঠান করলে, রান্না বান্নার খাওয়া শুরু করলে মোটা লাকড়ি দিয়ে আগুন ধরায় নাকি ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়? রাসূল বললেন, ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়, তারপরে মোটা লাকড়ি দেয়। ঠিক নেই? ও নবীজি, যদি তাই হয়, যুদ্ধের মাঠে আলীকে নিয়েছেন, উসমানকে নিয়েছেন, খাব্বাবকে নিয়েছেন, আবু বকর সিদ্দিককে নিয়েছেন। ও নবীজি, আলীকে আগে পাঠাইয়েন না, উসমানকে আগে পাঠাইয়েন না, খাব্বাবকে আগে পাঠাইয়েন না, উমরকে আগে পাঠাইয়েন না, আমাকে আগে পাঠায় দেন। যুদ্ধের মাঠের আগুনটা আমি আগে ধরায়া দিয়ে আসি। কেমন তামান্না ও মুসলমান, এমন তামান্না ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। এই জন্য আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছে। নবীজি যুদ্ধের মাঠে চলে গেলে নবীজিকে বেষ্টন করে আসে, গুল বের দিয়ে দাঁড়ায় আছে। নবীর সামনে যিনি দাঁড়ালেন, একবার সিনা বরাবর যিনি দাঁড়ালেন, যার নাম হলো আবু দুজানা, এইভাবে দাঁড়িয়ে আছে। নবীর শরীরে আঘাত লাগতে দেওয়া হবে না। এমন সময় দেখা যায় কাফের বেঈমানরা তীর মারতেছে, সবগুলা তীর আবু দুজানার বুক দিয়ে ঢুকতেছে, পেট দিয়ে ঢুকতেছে, রক্ত পড়তে পড়তে শূন্য হয়ে যাচ্ছে। অসংখ্য অগণিত তীর বুক দিয়ে আর পেট দিয়ে ঢুকে পড়েছে। একজন সাহাবী ডেকে ডেকে বলে, আবু দুজানা রে, তুমি একটু নড়ো না, আমারে সুযোগ করে দাও, আমি রাসূলের সামনে দাঁড়াই। তোমার যেই অবস্থা, তুমি তো বিদায় হয়ে যাবে, রক্ত ঝরতে ঝরতে তোমার শরীর শূন্য হয়ে যাচ্ছে, তুমি সরো, আমাকে সুযোগটা করে দাও, আমি রাসূলের সামনে দাঁড়াই। আবু দুজানা ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমি কেন নড়ি না জানিস নি? আমার পিছনে না বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, আমার পিছনে না আমার নবী দাঁড়িয়ে আছে। আমি যদি নড়ি, এই মুহূর্তে যদি একটা তীর ঢুকে যায়, আমার নবীর শরীরে যদি লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যদি আমারে ডাক দেয়া বলে, আবু দুজানা রে, তুমি কেন নড়ছিলে? আর নড়াচড়া করার কারণে আমার বন্ধুর শরীরে তীরটা গিয়ে লেগে গেছে, আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরে গেছে। রে আবু দুজানা, তুমি কেন নড়ছিলে? এমন কথা যদি মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলে, তাহলে আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? আমি কি বলবো? আমি কি বলবো? সাহাবীরা রে, পরিষ্কার শুনে রাখো, আমি আবু দুজানার বুক দিয়া পেট দিয়া অসংখ্য তীর কেন, তীর ঢুকতে ঢুকতে যদি রক্ত শূন্য হইয়া আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর সামনে থেকে নড়াচড়া করতে পারি না। নবীর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, যার নাম হলো আবু তালহা, এইভাবে দাঁড়িয়ে আছে। আবু তালহা এমন ভাবে ধরে আছে, সন্তান যেমন বাবাকে ধরে থাকে, এইভাবে জড়া জড়ে
জড়ায় ধরছে আর ডাক দেয়া বলে, নবী গো, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই। আমি আবু তালহা আপনার পেছনে আছি গো নবী। আমি বেঁচে থাকতে আপনি নবীর শরীরে আঘাত লাগতে দেওয়া হবে না। এইভাবে ধরে আছে। কিতাবে আসছে আবু তালহার পিছনে একটা নয়, দুইটা নয়, 80 থেকে 99টা তীর গিয়া ঢুকছে। 80 থেকে 99টা তীর গিয়া ঢুকছে। তারপর নরে না, এক পর্যায়ে অজ্ঞান হইয়া নিচে পড়ে গেছে। নিচে পড়ার কারণে এবার নবীজি পিছন দিকটা খালি হয়ে গেলে উপর থেকে একটা বেঈমান পাথর নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ নবীর মাথা মুবারকে পড়ে গেছে। নবীজির মাথায় লোহার টুপি পরিধান করা ছিল, লোহার টুপি ভেঙ্গে এইভাবে মাথা দিয়া ঢুকে পড়েছে। নবীজির 2 কানা দান্দাল মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী গর্তের ভিতরে পড়ে গেছে। পরে পরে আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক, তারা তো আমার চিনতে পারে নাই, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো রহমাতুল লিল আলামিন। তারা যদি চিনতো আমি নবীকে এত কষ্ট দিতে পারতো না, আমাকে এত নির্যাতন করতে পারতো না। মুহূর্তের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, শুধু বলেন, শুধু বলে দেন, সবগুলা কাফের ধ্বংস করে দিব, উহুদ পাহাড়ের সিপাহী পালাইয়া ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি আমার কাছে আয়াত নাযিল করছিলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ভাই জিবরাইল, তুমি আমার কাছে আয়াত নাযিল করেছিলে, আমি রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমি মক্কার জন্য রহমত, আমি মদিনার জন্য রহমত, আমি তায়েফের জন্য রহমত, আমি ইয়ামানের জন্য রহমত, আমি বেঈমানের জন্য রহমত, আমি মুসলমানদের জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, আমি জমিনের জন্য রহমত, আমি চন্দ্রের জন্য রহমত, আমি সূর্যের জন্য রহমত, আমি মাছের জন্য রহমত, আমি প্রাণীর জন্য রহমত। জিবরাইল রে, আমি যদি বলি সবগুলা কাফেররা ধ্বংস করে দাও, তাহলে আল্লাহ আমার নামে টাইটেল দিয়া দিছে আমি রহমাতুল লিল আলামিন, তাহলে আমার টাইটেলের ইজ্জত যে আর থাকে না। ওরে জিবরাইল, যে আল্লাহ পারে ধ্বংস করে দিতে, সে আল্লাহ কি পারে না রে হেদায়েতের আলো জ্বালায় দিতে? আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন নবী দান্দাল মুবারক শহীদ হয়েছে, শরীর থেকে রক্ত ঝরায় গেছে, দান্দাল শহীদ হয়ে গেছে। তারপরও বদদুয়া দেয় না, তারপরও বলে আল্লাহকে তাদের কপালে হেদায়েত দিতে পারে না। যে আল্লাহ ধ্বংস করে দিতে পারে, সে আল্লাহ তো হেদায়েতের আলো জ্বালায় দিতে পারে, ঠিক নেই? ও মুসলমান, নবীজি গর্তের ভিতরে পড়ে গেলেন। শয়তান এলান করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। নবী আর বেঁচে নাই, নবীজি নাই। এই কথা শুনে পুরা মদিনায় যেন গরম হয়ে গেছে, পুরা মদিনায় এলান হয়ে গেছে, পুরা মদিনায় গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন মুসলমান। এইদিকে তাকাইছেন কা? ও মুসলমান, নবীরা আসে, আপনিও আশেক, আমিও আশেক, সাহাবীরাও ছিল রাসূলের আশেক। আশেকের ওয়াজ শুনেন, আশেকের ওয়াজ। আশেক কারে কয়? আপনি তো গানে গানে আশেক করেন, আশেকের গানে গানে আশেক মারান, কিন্তু সত্যিকার আশেক কারা একটু চিনে নেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। এই কথা এলান হয়ে গেলে পুরা মদিনায় যেন গরম হয়ে গেছে। মুরব্বীরা পাগল হয়ে গেছে, আরে নবী নাই। বৃদ্ধরা পাগল হয়ে গেছে, যুবকরা ঘর থেকে বাহিরে হয়ে গেছে। কুলের সন্তান মার স্তনে দুধ খাই না, মুখ লাগাই না,
আমার নবী নাই আর দুধ খায়া কি করতাম। ও মুসলমান, কুলের শিশু বাচ্চা, এই বাচ্চা মার স্তনের মুখ লাগায় না, দুধ পান করে না, বলে আমার নবী নাই আমি দুধ খায়া কি করতাম। পুরা মদিনায় যেন কান্নার রোল শুরু হয়ে গেছে, ঘর থেকে বাহির হয়ে গেছে, নারী পুরুষ সকলে আত্মহারা হয়ে পাগল পারা হয়ে গেছে। মহিলারা যুদ্ধের মাঠের দিকে দৌড়াইতে আছে। তখনও কোরআনে মহিলাদের সম্পর্কে কোরআনে পর্দার বিধান নাদিল হয় নাই। মহিলারা যুদ্ধের মাঠের দিকে দৌড়াইতে আছে। গভীর মনোযোগের সাথে শুনবেন, কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। মহিলা দৌড়াইতে আছে, একজন ডাক দিয়া বলে, রে মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই। তুমি কি শুনছো? তোমার আব্বা যে যুদ্ধের মাঠে এসেছিলেন, তোমার আব্বা না যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। যুদ্ধের মাঠে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। ও মুসলমান, আব্বা শহীদ হয়ে গেছে, এই কথা শুনলে কোনো মানুষ কি আর সামনের দিকে যাবে? আজকে আপনি যদি শুনেন ঢাকা যাবার পথে আপনার বাবা মারা গেছে, আপনি ঢাকা যাইবেন? কথা কয় না, আমার কথা বুঝেন না মনে হয়। ঢাকা যাইবেন? মহিলাকে বলতেছে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। মহিলা পাত্তা দেয় না, দৌড়তে আসে। সামনের দিকে গেলেন, আরেকজন ডাক দিয়ে বলে, রে মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই। তোমার প্রাণের স্বামী যুদ্ধের মাঠে বিদায় হয়ে গেছে। মহিলা তারপরও দাঁড়ায় না, সামনের দিকে দৌড়াইতে আছে। আরেকজন ডাক দিয়া বলে, মহিলা গো কোথায় যাও? যুদ্ধের ময়দানে যায়, গিয়ে লাভ নাই। খবর শুনছনি? তোমার পেটের সন্তান, গর্ভের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা আবার দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া বলে, সাবিরা রে, আমি আমার সন্তানের খবর শুনতে আসি নাই, আমি আমার স্বামীর সংবাদ শুনতে আসি নাই, আমি আমার আব্বার কথা শুনতে আসি নাই। ও সাবিরা, আগে সংবাদ দাও, আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন এখনো জিন্দা আছেনি। আমার নবী বেঁচে আছে, সেই সংবাদটা আগে দাও। আমার স্বামীর দরকার নাই, বাবার দরকার নাই, ছেলের দরকার নাই। এই কথা বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাযিল করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। আয়াত নাযিল করে দিয়েছে, ওগো নবীজি আপনি গর্তের ভিতর থেকে দাঁড়িয়ে যান, সাহাবীরা পাগল পারা হয়ে যাচ্ছে। উমরের মতো ব্যক্তি তরবারি ফালায়া দিয়েছে, আবু বকর তরবারি ফালায়া দিয়েছে, সাহাবীরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ওগো নবীজি আপনি একটু দাঁড়ান। নবীজি কেমনে দাঁড়াবে, কেমনে দাঁড়াবে? শরীর দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না। ওই যে পাশে ছিলেন আবু তালহা, যার পিছনে 80 থেকে 99টা তীরের জখম ঢুকছে, তীর ঢুকে গেছে। আবু তালহা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী আপনি কেমনে দাঁড়াবেন? মেহেরবানি করে আমার পিছনে পা রেখে আপনি রাসূল দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, বুঝে থাকলে জবাব দিবেন। 80 থেকে 99টা তীর যদি ফিট দিয়া ঢুকে, এই ফিটের মধ্যে পা রাখার জায়গা আসেনি, পা রাখার জায়গা নাই, কিন্তু আশেক তো রসুলের। ডাক দেয়া বলে, নবী গো আমার পিছনে পা রেখে আপনি রসুল দাঁড়িয়ে যান, জায়গা আছে না নাই সেটার কল্পনা করলেন না, চিন্তাও করলেন না। আল্লাহ নবী গর্তের ভিতর দিকে দাঁড়ালে ডাক দেয়া বলে, ও সাহাবীরা কুরআন আয়াত তেলাওয়াত করলে পুরা
ওরা মাঠের খানায় খানায় পৌঁছায় গেছে। সাহাবীরা দৌড়াইতে লাগলেন, নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোরআনের ব্যাখ্যাটা পরে শুনো, আগে শুনে নাও। আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আমার তালহার জন্য মহান আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইয়া গেছে। কেন? ওই যে জীবন দিছে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আপনার আমার জীবন সবকিছু কার জন্য দিব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহর জন্য যদি হয়ে থাকে, তাহলে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় ইমানের পরীক্ষা আসলে জীবনটা দিয়ে দিব হাসতে হাসতে। কার জন্য? আল্লাহর জন্য। কারণ সব যদি আল্লাহর হয়, আল্লাহর জন্য দিব। কোনো দ্বিধা আছে? আপত্তি আছে? আমার এই জন্য গভীর মনোযোগের সাথে লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি যে খুশি হয়েছেন, কেন খুশি হয়েছেন, কেন এত সম্মান দিয়েছেন, কেন এত মর্যাদা দিয়েছে, এত সম্মান কেন? আল্লাহর রাসূল বলেন, আমার একজন সাহাবী আছে, তাকে চিনি, যার বাপকেও আমি চিনি। জান্নাতের 8টা গেট থেকে তাকে ডাকতে থাকবে, আমার কাছে আসুন, আমার কাছে আসুন। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর নামটা কইলেন না, কেডা? আল্লাহর রাসূল বলেন, উনি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, যাকে মহান আল্লাহর জান্নাতের 8টা গেট থেকে ডাকতে থাকবে। সুবহান। হ্যাঁ মুসলমান, তাহলে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ সাহাবীদেরকে দিয়েছেন, এত মর্যাদাশীল হয়েছেন একমাত্র ইমানের পরীক্ষা তারা পাশ করেছে, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, ইমানের পরীক্ষায় তারা বিসর্জন দিয়েছে জীবন। এই জন্য আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিছে। ঠিক নেই? সাহাবায়ে কেরাম জীবনটাকে জীবন মনে করে নাই, আমার রাসূলের জন্য জীবন দিব, আমার নিজেকে ধন্য মনে করব। ঠিক কি ঠিক না? আর আজকে আমরা সুন্নত মানি না, আশিক রাসূল দাবি করি, দাড়ি রাখি না, আশিক রাসূল দাবি করি, নামাজ পড়ি না, আশিক রাসূল দাবি করি। ঠিক নি কথাটা? মাথায় পাগড়ি বিন্দা নামাজ পড়া সুন্নত। হ্যাঁ, এটা ডাইরেক্ট সুন্নত না, এটা হইলো মুস্তাহাব সুন্নত। বুঝছে? পাগড়ি বিন্দা নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে, কিন্তু আপনি যদি লুঙ্গি খুললে পাগড়ি বাঁধেন, সওয়াব হইব নি? ফরজ নাই। এজন্য নবীর আশেক হবেন, কিন্তু নবীর কথা মাইন্না আশেক হবেন। ঠিক কি ঠিক না? আমরা নবীর কথা মাইন্না আশেক, কামে আশেক, নামে আশেক না, গানে গানে না, ছন্দে ছন্দে না, আমরা রাসূলের কাজে কর্মে আশেক। ঠিক কি ঠিক না? নবীর সাহাবী নবীর সাথে গেছে যুদ্ধ করতে, শহীদ হয়ে গেছে। রাসূল যখন ফিরে আসছে, ছোট্ট সাহাবী বশীর ইবনে উকবা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আসলেন, আপনি আসলেন, আমার আব্বা দি এখনো আসলেন না, আমার আব্বা কোন সময় আসবেন? আমার যে মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, আপন আমার বলতে কেউ নাই। সন্ধ্যা হইলে আমি আমার আব্বার গলায় ধরে ধরে ঘুমাই, আমার আব্বা কখন আসবে, কখন আমার আব্বা আসবে? রাসূল কোনো কথা বলে না। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
কথা বলেন না কেন গো? ওগো নবীজি আমার আব্বা কখন আসবে? আমার মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, আপন বলতে আমার কেউ নাই। ওগো নবীজি কখন আমার আব্বা আসবে? সন্ধ্যা হইলে আমি আমার আব্বার গলায় ধরে ধরে ঘুমাই। আল্লাহর নবী তখনও কোনো কথা বলে না। তৃতীয়বার বশির ইবনে উকবা নবীজির কথা মুবারকে ধরে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কথা বলেন না কেন গো নবী? আমার আব্বা কখন আসবে? কোথায় আসবে? সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে আমি আমার আব্বার গলায় ধরে ধরে ঘুমাই। আমার আব্বা কখন আসবে গো নবী? এইভাবে যখন কাঁদতে আছে, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রে বশির ইবনে উকবা কান্দিস না, কানলে তো কোনো ফায়দা হবে না, তোর আব্বা শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। এমন বশির ইবনে উকবা একবারও বললেন না, আমার কথা একবারও চিন্তা করলেন না। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? কেমনে ঘুমাবো? কেমনে থাকবো? এই করে যখন কান্না করতে আসে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে বশির ইবনে উকবা কান্দিস না, তোর কান্না আমার বড় দারুণ ব্যথা হয়। কান্দিস না, কান্নার কোনো প্রয়োজন নাই। তোর আব্বা বিদায় হয়ে গেছে, এতে করে কোনো সমস্যা নাই। আজ থেকে আমি বাকি জিন্দেগির জন্য তোর আব্বা হয়ে গেলাম। মুসলমান নবীর সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। সন্তানের চিন্তাও করলেন না, কোথায় থাকবে, কি করবে, কেমনে কি করবে। আজকে আমি চিন্তা করি কালকে কি করব, কালকে কি খাবো, কালকে আমার কি চিন্তা ভাবনা হবে। এই চিন্তা ভাবনা করতে করতে সব শেষ, সব শেষ। হুজুর আপনারা তো ফরার বাইত খান আর মসজিদে ঘুমান, হ্যাঁ ওয়াজ করে 30,000 40,000 আনালাম। আপনারা তো বুঝেন না, আমরা না, হ্যাঁ 12 মাসে না 14 মাসে বছর যায়, দিন মজুর করে খাইতে হয়, এই জন্য নামাজ পড়তে পারি না। মুসলমান এই অজুহাত দিলে আল্লাহর কাছে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? বলে আমি গরিব এই জন্য নামাজ পড়তে পারছি না, বাঁচতে পারবেন? সবাই কথা কোনাও পারবেন মনে হয় না? হ্যাঁ সম্ভব না, পারবেন না, আপনি পারবেন না, বাঁচতে পারবেন না, উপায় নাই। কেন উপায় নাই? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হাসরের মাঠে আল্লাহ যখন বলবে, এই নামাজ পড়লি না রে, গরিব কবে, আল্লাহ তুমি তো গরিব বানাইছ, তুমি আমার গরিব বানাইছ, এটা তো তোমার সমস্যা, তোমার না দোষ। গরিব বানাইলা কেন? গরিব বানানোর কারণে নামাজ পড়তে পারি নাই। তুমি যদি টাকাওয়ালা বানাইতা তাহলে নামাজ পড়তে আমার কোনো দ্বিধা ছিল না, নামাজ পড়তে পারতাম। আল্লাহ তাআলা আমার দোষ? বলে হ্যাঁ আপনার দোষ, আপনি কেন গরিব বানাইলেন? আর গরিব হওয়ার কারণে নামাজ পড়তে পারছি না। আল্লাহ ঠিক আছে মানলাম আমার দোষ। তোমরা কি আবু বকর সিদ্দিককে চিনো? নবীর সাহাবী। হ্যাঁ চিনি, চিনবো না কেন? ওনারা চিনি, খুব ভালো করে চিনি। উনি কেমন ছিলেন? উনার মতো গরিব তো আর কেউ ছিল না। কারণ যার শরীরে পাঞ্জাবিটা একটা কাপড়ে 60 থেকে 62টা জোড়া তালে ছিল একটা জামাতে। সুবহানাল্লাহ জোরে কর। কয়জনের শরীরে পাঞ্জাবির মধ্যে শার্টের মধ্যে জোড়া তালি আছে? আপনার আছে? একজন আছেন? একজন? একজনও নাই। একটু স্পেড হইলে আর যায় না, কই এটা বিড়ি খায় ফুইরা গেছে গা, এটা লইয়া যদি বিয়ের বেদ যায়, বিয়াই কইব বিয়াই কাজটা ভালো না, বিড়ি খায় আগুন দিয়ে ফুটছে, আর এটা আমার বাইত লয়েছে, কাপড় লাগতো কইতেন ফোন দিয়ে আমার ফাটাই দিতাম, ঠিক নেই? আল্লাহ বলবে তোমরা আবু বকর সিদ্দিককে চিনো? বলে হ্যাঁ চিনি, খুব চিনি। বলে উনি কেমন ছিল? খুব গরিব, তোমার মতো? বলে না, আমি তো দিন মজুর ছিলাম, কিন্তু লঙ্গি পায়জামা, ঘরে মোটামুটি টাচ মোবাইলও ছিল। রিক্সাওয়ালার ঘরেও টাচ মোবাইল আছে, আসেনি? রিক্সাওয়ালাও লঙ্গি এমনভাবে পরে ফাঁত ফাত করে, রাস্তা পরিষ্কার। কিছু মানুষ আছে এরকম লঙ্গি পরে এইভাবে, টাকনুর অনেক নিচে রাস্তা দিয়ে যায়, রাস্তার দোলাবালি সব পরিষ্কার হয়ে যায়, ঠিক নেই? টাকনুর নিচে লঙ্গি পরা, টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা হারাম, কবিরা গুনাহ।
মুসলমান। তখন আল্লাহ ডাক দেব, আবু বকর দাঁড়াও, তুমি দাঁড়াবে। দেখো তো কেমন গরিব ছিল, খুব গরিব। আবু বকর সিদ্দিক গরিব হওয়ার পরও নামাজ ছাড়ছে, জোরে করে ছাড়ছে। সোলার শট গাড়ি দিয়ে সোলার শট গাড়ি দিয়ে নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার, জোরে কর। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ জিব্রাইলকে পাঠায়া নবীর কাছে সালাম পৌঁছাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিছে নিজে, আবু বকর সিদ্দিক আল্লাহ নিজে সালাম দিছে। জিব্রাইল রাসূলের কাছে আইসা হাজির হয়ে গেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে আল্লাহ নিজে সালাম দিছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, আমার সাহাবীকে আল্লাহ সালাম দিছে, এত সম্মান দিছে, কিন্তু তোমার শরীরে দিক কাপড় দেখা যায় সোলার শট, দস্তার টাক দেখা যায়, এই ব্যাপার কি? তুমি যদি প্রত্যেক দিন সুন্দর কাপড় লাগাও, জান্নাতি রেশমি কাপড় লাগাও, সাদা সাদা কাপড় লাগাও, আজকে কেন এমন পরে আমার সামনে দাঁড়িয়ে আছো? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেন আজকে সোলার শট পরে আপনার সামনে দাঁড়াইলাম? আপনার সাহাবী মসজিদের বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আছে। ওগো নবীজি, উনি ইসলামের প্রথম যুগে অনেক ধন সম্পদের মালিক ছিলেন। আবু বকর সিদ্দিক সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করতে করতে এত নিঃস্ব হয়ে গেছে, এখন একটা ভালো কাপড় নাই, জামা নাই, দস্তার টাক পরিধান করে নামাজে দাঁড়িয়ে গেছে, সোলার শট পরিধান করে নামাজে দাঁড়িয়ে গেছে। ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আদেশ করেছে, রে জিব্রাইল, আমার আবু বকর সিদ্দিক সোলার শট লাগাইছে, আমার আবু বকর সিদ্দিকের সুখ পালন করার জন্য অন্তত আজকের দিনটা তোমরাও সোলার শট লাগায়া দাও। আসমানের সমস্ত ফেরেশতা আজকের দিনের জন্য সোলার শট। সুবহানাল্লাহ। সুখ দিবস, সুখ দিবস। আমার দেশে 15 আগস্টে সুখ দিবস করেনি, খিচুড়ি খাওয়ায়া করেনি। আল্লাহ কয়, আমি সুখ দিবস পালন করছি। আমার বন্ধু নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এত নিঃস্ব হয়ে গেছে, একটা জামাও নয়, সোলার শট গায়ে দিয়ে নামাজে দাঁড়াইছে। আমি আল্লাহ খুশি হইয়া আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলছি, তোমরাও আজকে সোলার শট লাগাও। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, নবীজির সাহাবীরা নবীর জন্য ছিল পাগল। নবীর জন্য পাগল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইছে, ইজ্জত বাড়াইছে। দুনিয়া তো দিছে, আখিরাতেও আল্লাহ সম্মান বাড়ায় দিছে। আপনি আমিও যদি নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দেয়, আল্লাহর জন্য দিয়ে দেয়, তাহলে দুনিয়ার সম্মান বাড়বে, আখিরাতেও মহান আল্লাহ আপনার আমার সম্মান বাড়ায় দিবে। ঠিক কি ঠিক না? আল্লাহর জন্য কেমনে দিবেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজ স্মরণ লাগবে না? নামাজ না পড়ে আমি আল্লাহর রসুলের আশেক এই কথা বললে কাজ হবে? নামাজ পড়তে হবে আপনাকে, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তে হবে, তাহলে আপনার সম্মান বাড়বে, আপনার ইজ্জত বাড়বে। কিন্তু নামাজ তো পড়েন না। খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাই উনি বিদায় হয়ে যাবেন। লক্ষ্য করেন, লক্ষণীয় বিষয় হলো যে কথাটা বুঝাইতে চায়, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাই বিদায় হয়ে যাবে। ওনার শাগরেদ এবং পরিবারের সদস্য সকলকে ডেকে বলছে, আমি যখন বিদায় হয়ে যাব, আমি বিদায় হয়ে গেলে আমার জানাজা কোনো পীর সাহেব, কোনো অলি, কোনো বুজুর্গ, কোনো আলেম,
কোনো মুফতি মুহাদ্দিস কেউ পড়াইতে পারবে না। 4 গুণে গুণান্বিত যে হবে সেই আমার জানাজার নামাজে ইমামতি করবে। সুবহানাল্লাহ জোরে কর। গুণ কি? 1 নম্বর গুণ হইল যখন থেকে নামাজ পড়া ফরজ তখন থেকে নিয়ে আমি কুতুবউদ্দিন কাকি যখন বিদায় হয়ে গেলাম এই দিন পর্যন্ত কোনোদিন নামাজ কাইজা হয় নাই এবং তকবীরে উলা ছুটে নাই। 1 নম্বর কি? তকবীরে উলা ছুটে নাই সারা জীবনে। যখন থেকে নামাজ ফরজ, যখন থেকে নামাজ তার প্রতি বাধ্য, তখন থেকে তকবীরে উলা বুঝেননি কি? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, সানা ঘুরে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন যদি গিয়া বলেন আল্লাহু আকবার, আপনি তাকবীর উলা পাইলেন না। যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার নিয়ত বাঁধবে, তখন যদি আপনি সাথে সাথে দাঁড়াতে পারেন তখনই বুঝলেন আপনি তাকবীর উলা পাইছেন। তো দ্বিতীয় নাম্বার হইল জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাইজা হয় নাই। এমন মনে আমাদের দেশে নাই। আপনারা একজনের কাজা হয়েছে না তাহাজ্জুদ নামাজ? কাজা হয়েছে না? পরেই না কৌদুর কাজা হইব করতে ফরিদ না। এক ব্যক্তি কইছি নাকি কেউ আমরা আমাজ হয়েছে উজু করান করে না, আমার সমস্যা হয়েছে না, না সমস্যা হয়েছে আপনি উজু করে আসেন। সবাই তর্ক করতেছে। ইমাম সাহেব কেউ কি হয়েছে না কারি উনি আওয়াজ হয়েছে, ওনারা বললাম যে উজু করতো, উনি সমস্যা নাই, সমস্যা হয়েছে না। ইমাম সাহেব সবাই কয় তোমার উজু নাই, উজু অন্য করবা, সমস্যা কি? কারি না আমার উজু যাইবে করতে, আমি উজু করছি না, আমার আগের থেকে উজু নাই, তো উজু যাইবে কইদা। তা আমরা তো তাহাজ্জুদ পড়ি না, কাজ যাইব কইদা, ঠিক নেই। তো বলতে 2 নম্বর হলো তাহাজ্জুদ যার জীবনে কায়জা নাই সে আমার ইমামতি করতে পারবে। 3 নম্বর যার জিন্দিগিতে কোনোদিন আসরের সুন্নত কায়জা হয়েছে না। এমন কয়জন আছে আসরের সুন্নত কায়জা ফরিদ না? 4 নম্বর যার জিন্দিগিতে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। এমন আমরা দেশে নাই মনে হয়। দৈনিক কয়েকশো মহিলা দেহে, এর হর ফতোয়া দেয়, একবার দেখুন তো যায় ফতোয়া দেয়, বাড়ির থেকে কেফুন দিতে ফতোয়া দেয়, একবার দেখা যায়। ভাইর আমার, এই 4 গুণে গুণান্বিত মানুষ পাওয়া সহজ না কঠিন? খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গেলেন। জানাজার নামাজ পড়াবে, সন্তানরা সামনে আসছে, এলান করে দিয়েছে এই 4 গুণে গুণান্বিত যিনি হবেন তিনি আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারবে, আর নয় কেউ পড়াইতে পারবে না। আমি সন্তান হয়েও কোনো কাজ হবে না। এবার সকলেই পাগল পারা হয়ে গেছে। এই 4 গুণে গুণান্বিত কোনো মানুষ তো পাওয়া সম্ভব হবে না, কোনো মানুষ পাওয়া যাবে না। তাহলে কি জানাজার নামাজ না পড়ে ওনাকে দাফন করতে হবে? এমন করে করে দেখা গেল অনেক সময় অতিক্রম হয়ে গেল, ঘন্টা অতিক্রম হয়ে যাচ্ছে, সকলে কান্দে, আহারে আমাদের পীর সাহেবের বিজি জানাজার নামাজ শেষ, বিদায়ের নামাজটা হইবে না, জানাজার নামাজ বিজি পড়ানো হইবে না, এই গুণ তো আর পাওয়া যাবে না। এইভাবে কান্নার রুল শুরু হয়ে গেলে কেউ সামনে যায় না, ইমামতি কে করবেন? এমনি দেখা যায় পিছন দিক থেকে একজন আসতেছে, সামনের দিকে আসতেছেন। তিনি কে? তিনি হইলেন 12 বর্ষের একজন বাদশাহ, 12 বর্ষের একজন প্রেসিডেন্ট, ভারতের একজন বাদশাহ। ও মুসলমান, একজন বাদশাহ হইয়া সামনে আসতেছে, বাদশার সামনে আছে। বাদশাহ তার বন্ধু ছিলেন, কুতুবউদ্দিন কাকির বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। ডাক দিয়া বললেন, ও কুতুবউদ্দিন কাকি, তুমি ময়রা আমার তো আজকে প্রমাণ করে দিলে। এই গুণটা তো আমার মাঝে ছিল, আমি জীবনে চাইছিলাম না এই গুণটা প্রকাশ করার জন্যে, মানুষ যেন না জানে আমার যে এই গুণ আছে, আমি চাইছিলাম এইটা দেখে রাখতে। তুমি তো আজকে বিদায় হইয়া আমার এই 4টা গুণের কথা প্রমাণ করে দিয়ে গেছো। ও মুসলমান, এই যে 4টা গুণ
ছিল উনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো নেতা না, একজন বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ভারতবর্ষের বাদশাহ, উনি একজন বাদশাহ হইয়া যদি জীবনে কোনোদিন নামাজ কায়জা হয় নাই, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, জিন্দিগিতে কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই, জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, জিন্দিগিতে কোনোদিন বেগানা একজন নারীকে দেখে নাই। ও মুসলমান, এই 4 গুণে গুণান্বিত যার ভিতরে হবে, তার সম্মান আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। জোরে কোন ঠিক কি ঠিক না? এই গুণটা কার মাঝে আছে অনুভব করেন না? একটু দেখেন না কি আছেন আপনার ভিতরে, লারা দেন ভিতরে কি আছেন। আজকে আপনি বড় বড় লারা মারেন, আপনি নেতা হয়ে গেছে। এই আমি নেতার সাথে চলি বেটা, সাবধানে কথা করছি, আমি নেতার লোক। আপনি নেতার লোক হয়েছেন, কি হয়েছে? আপনি তো নেতার লোক হয়ে গেছেন, কি হয়ে গেছে? কিচ্ছু তো হয় নাই। এতটুকু হয়েছে আপনি জুলুম করে আরেকজনের জায়গা নিতে পারেন, ঠিক কি ঠিক না? আপনি জুলুম করে আরেকজনের ঘর ভেঙে আপনি সুবিধা ভোগ করতে পারেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাদেরকে সালাম দিছে, তারা কয় আমার ভয় করে আমি কবরে কেমনে থাকতাম, কবরে কি নিয়ে যাব, আমার বড় ভয় লাগে, আমার বড় চিন্তা হয়, আমার কবরের অবস্থা কি হবে, কি হবে আমার কবরের হালত। আর আপনি আমি তো একদিনও কবরে চিন্তা করলাম না, ঠিক নেই? খারাপ লাগতেছে? সবাই কিন্তু এক নিয়ত শুনেও না, এক একজনকে দুর্গা প্রধান বক্তা আনছে, একটু মোটা সুটা না হইলে, স্বাস্থ্য না হইলে ফুসে না। আবার অনেকে ওয়াজ হয়, ওয়াজে গিয়ে যদি একটা গজল টজল না কয়, এটাও মজা লাগে না। আবার অনেক ওয়াজে গেছি, বক্তার চেহারাটা দেখে যদি ভাল লাগে বমু আর নাইলে আয় ভরু। সবাই কইলাম এক নিয়ত ওয়াজ হয় না, ঠিক নেই কথা? এক বক্তা ওয়াজ করে, এক মহিলা কান্দাছে, মহিলা কান্দে পরে আরেকজনে কয় কি গো তুমি কান্দ করে? হুজুরে তো কান্না করার মতো এমন কোনো বয়ান করছে না, তুমি কান্দ করে? কারি কান্দি করে জানস? হুজুরে যে ওয়াজ করে দাড়িটা লড়েনি, বলে হা লড়ে। আমার একটা ছাগল আছে, ছাগলটা গত বছর মারা গেছে। ছাগলটা ঘাস খায়া এইভাবে যখন নড়াচড়া করত, ছাগলের দাড়ি ছিল, দাড়িটা নড়ত। হুজুরে যে ওয়াজ করতেছে, দাড়িটা যে লড়তেছে, আমার মনে পড়ে গেছে আমার ছাগল তো ঘাস খায়া এইভাবে লড়াচড়া করলে দাড়িটা লড়তো, আমার ছাগলের কথা মনে হয়েছে, এই জন্য আমি কাঁদতাছি। চিন্তা করছে সবাই এক নিয়ত ওয়াজ শুনে, এই মহিলা ওয়াজ শুনে কোন নিয়তে? ওই ছাগলের কথা মনে হয়েছে, ছাগল নিয়ত ওয়াজ শুনে। এই জন্য সবাই গেলাম এক নিয়ত ওয়াজ শুনে না, কথা ঠিক নেই? সবাই এক মনোযোগে ওয়াজ শুনে না, এটা হলো সত্য কথা। এই জন্য ওয়াজে আসছি, কিছু শুনে যাব, কিছু নিয়ে যাব, আমল করার মতো কিছু দরকার আছে। সাহাবীদেরকে আল্লাহ এত সম্মান দিছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আল্লাহ নিজে সালাম দিছে, তার উপরে বলে আমি কবর করে কেমনে থাকতাম, আমার কবরের অবস্থা কি হবে? খাদিজাতুল কুবরা রসুলকে বলে হুজুর আমার কবর করে ভয় করে। আপনি রসুল্লাহ বলছেন কবরের দুই পাশের মাটি এইভাবে চাপ দিবে, একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে, হাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওগো নবী আমার বড় ভয় হয়, আমার কবরের অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে খাদিজা কান্দ কেন? এখন কি করতে পারি সেটা বলো। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি কিচ্ছু চাই না, একটা মাত্র জিনিস চাই, আমি বিদায় হয়ে গেলে আপনার একটা জুব্বা মুবারক দিয়া আমার কাফনের কাপড় বানায় দিবেননি। আমার বিশ্বাস আপনার জুব্বা যদি আমার কাফনের কাপড়ে থাকে তাহলে কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারে না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা ঠিক আছে, এটাও গ্রহণ করে নিলাম। 2 নম্বরে কি?
খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আমি কবরে কেমনে থাকবো, আমি কি নিয়ে যাব, আমার যে আমল নাই, আমার যে পুঁজি নাই, আমার যে সামান নাই, কবর আমার কি অবস্থা হবে, আমার কবর করে কি অবস্থা হবে। বরং খাদিজাকে মহান আল্লাহ সালাম দিছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহুম সালাম। আল্লাহ নিজে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকবেন, সকলেই চলে আসবে, আমার প্রশ্নের জবাব আপনি রাসূল দিয়ে আসবেন। সকলেই চলে আসছে, খাদিজাকে দাফন করে সকলেই চলে যায়। আল্লাহর নবী বসে আছেন, বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ, আমার খাদিজা ছিল দুঃখের দিনের সাথে, আজকে বিদায় হয়ে গেল। আমার খাদিজা কবর ঘরকে বড় ভয় পায়, কেমনে থাকবে, কি নিয়ে তার অবস্থান হবে। এইভাবে যখন কান্নাকাটি করতে আসে, আল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবী, কান্দেন না গো নবী, আপনি কান্না করেন না। যে খাদিজা আমার দ্বীনের জন্য, আপনার জন্য সম্পদ জীবন বিসর্জন দিয়েছে, আমি মহান আল্লাহ খাদিজার কবরের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। ও মুসলমান, এই জন্য ভাববেন কবরে কি নিয়ে যাবে, অনুভব করতে হবে কবরের অবস্থান কি হবে, শেষ ঠিকানা আমার কেমন হবে, শেষ ঠিকানা আমার কেমন হবে। ভাইরা আমার, হ্যাঁ, এজন্য কবরের সামান যদি নিতে হয়, সামান একমাত্র হাতিয়ার হইল কি, নামাজ। নামাজ ছাড়া বিকল্প আর কোনো হাতিয়ার নাই। নামাজ নাই যার ঘরে, রহমত নাই তার ঘরে, নামাজ আছে যার ঘরে, ফেরেশতা আছে তার ঘরে। ঠিক কি ঠিক না? নামাজ নাই, ফেরেশতা নাই, নামাজ নাই, বরকত নাই, নামাজ নাই, ঘরের অভাব দূর হবে না, অশান্তি দূর হবে না, বেজাল দূর হবে না, খাদ্যের পরিপূর্ণতা আসবে না। নামাজ যখন পড়বেন, ঘরে শান্তি, রহমত, বরকত, সকল কিছুর মহান আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মায়েরা আমার, যেটা বুঝাইতে চাইছিলাম যে বিষয়টা হলো, হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছেন কেন? যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তাদের জীবনটাকে বিলীন করছে, এই জন্য তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। ঠিক কি ঠিক না? মায়েরা আমার, এই জন্য আমি আর সামনের দিকে পারছি না, আমি এখনই শেষ করে দিব। আজকে যুবকরা এখানে আছে, যুবকরা বসা আছে, আমি যুবকদের উদ্দেশ্যে দুটি কথা শুধু বলবো, তারপরে শেষ করব। আজকে যুব সমাজ যদি সুন্দর হয়, আল্লাহর কসম, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। ঠিক কি ঠিক না? যুব সমাজ সুন্দর হয়ে গেলে বলে, ওদের সুন্দর কিভাবে? স্মার্ট হলে? স্মার্ট না, যুব সমাজ যদি আল্লাহর হুকুম মানে আর মা বাবার খেদমত করে, তাহলে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই দুনিয়া সুন্দর হবে, রহমতে ভরপুর হবে। ঠিক কি ঠিক না? আজকে তো যুব সমাজ পিতা মাতার খেদমত করে না, ঠিক না? বউর জন্য এত পাগল হয়, বউর জন্য এত পাগল হও, পাগল হও ঠিক আছে, কিন্তু মা বাবার কথা মানতে হবে, মা বাবার সেবা আগে করতে হবে, মা বাবা যা পায় তা আগে দিতে হবে, মা বাবার পাওনা আগে পরিশোধ করতে হবে, তারপরে সব দেওয়া দেওয়া অসুবিধা নেই। কিন্তু কিছু বাদান্য আছে, মার সেবা করে না, মার খেদমত করে না, মাকে দেখশন করে না, মাকে দেখে না, কিন্তু বউর জন্য সব দেওয়া দেয়। ঠিক কি ঠিক না? কথা বাস্তব নেই। বিদেশ তো সব টাকা যা আছে বউর নামে ফাটায়, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, মারে 10টা টাকাও দেয় না। এমন আছে না? নাই, অসংখ্য আছে, 1টা টাকাও দেয় না। আমি নিজে প্রমাণ, নিজে প্রমাণ। আমি এক মসজিদে ছিলাম, এই মসজিদের এক যুবক ছিল, দীর্ঘ 10, 15, 20 বছর হয়ে গেছে, মার সাথে বাবার সাথে কারোর সাথে যোগাযোগ নাই, সব টাকা বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছে, বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। আর যখন দেশে আসছে, আসার পর হলে বউ নাই, বউ গেছে আরেক বেড়ার তোলে। আর যত টাকা হয়ে দিছিল সব টাকা দিয়ে সিএনজি কিনছে 20টা। আমার শোনা, আমার নিজে অভিজ্ঞতা থেকে বলছি, সেটা বাস্তব ঘটনা।
20টা সিএনজি কিনছে, সব কাগজপত্র বউয়ের নামে, একটাও জামাইয়ের নামে নাই। বউ তো গেছে আরেক বেটার সাথে। এখন এই বাদাম্মার কিছু আছে? বাদাম্মা তো বাদাম্মি হয়ে কিচ্ছু নাই, সব শেষ। তখন এসে হুজুর কি করলাম, বাপরে দেখতে পারলাম না। মাও আছে, মা এখনো আছে, বর্তমানেও আছে। মারেও সেবা করতে পারলাম না। বউর কাছে সব দিলাম, সব নিয়ে গেল। এখন বউ গেল, কি করতে পারি আমি? এই মুহূর্তে মার কাছে মাপ ছাড়া আর কিচ্ছুই আমার নাই। ঠিক কি ঠিক না? কারণ মা খুশি তো আল্লাহ খুশি, মা বেজার তো আল্লাহ বেজার। ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা, মা বাবার খেদমত করবেন। যার মা আছে তার ঘরে জান্নাত আছে, যার বাবা আছে সেই ঘরে এখনো জান্নাতটা আছে। মা বাবার খেদমত করে জান্নাতটা কিনে নেন, জান্নাতটা কিনে নেন, জান্নাতটা কিনে নেন। ঠিক কি ঠিক না? মা বাবার খেদমত করবেন তো? পাক্কা নিয়ত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, দ্বিতীয় নম্বর হইল এই সন্তানও, মা বাবারও একটা দায়িত্ব আছে সন্তানের প্রতি, আসেনি না? খালি একতরফা। মা বাবারও সন্তানের প্রতি দায়িত্ব আছে। কি দায়িত্ব? জন্ম হওয়ার পরে তার সুন্দর একটা ইসলামিক নাম রাখা। ঠিক কি ঠিক না? কিন্তু নাম রাখে এমন নাম রাখে বয় বুঝাও জানা যে মুসলমানদের সন্তান না কে সন্তান। ঠিক কি ঠিক না? নাম রাখছে পাপ্পু। কি নাম রাখছে? আমার একজনকে হুজুর পাপ্পু নামের অর্থ কি? আমি কই এটা তো ডিকশনারি দেখতে কেমন লাগবো। ডিকশনারি দেখলাম, ডিকশনারির মধ্যে লেখা হইলো পাপ্পু নামের অর্থ হইলো আদরের কুত্তার বাচ্চা। কের বাচ্চা? কথা কোনা কের বাচ্চা? আদরের কুত্তার বাচ্চা। সন্তানের নাম রাখছে, সন্তানের নাম রাখছে আদরের কুত্তার বাচ্চা, পাপ্পু। আদরের কুত্তার বাচ্চা। আমি গেলাম এই মানুষের বাচ্চা কোন সময় পাও? এটা মানুষের বাচ্চা কোন সময় পাও? নাম রাখছেন কুত্তার বাচ্চা। আমাদের দেশের অবস্থা হলো মিলায় মিলায়া অর্থ দিকে তালাশ করে না। ঠিক নেই? একবার নাম রাখছে কুদুর, নাম কয়ে দেন, নাম রাখতে চায়, আমি কই রাখা দেন আব্দুর রহমান। কোন এটা পুরানো গেছে, নতুন নাম কন। আমি নতুন কি কইতাম, নতুন নাম কি কইতাম কন? আমার আর 3 ছেলে আছে। 3 ছেলের নাম কি? 3 ছেলের নাম হইল, বড় ছেলের নাম হইল নুরু, দ্বিতীয় ছেলের নাম হইল সুরু, আর তৃতীয় ছেলের নাম হইল টুরু। আমি কইতে চতুর্থ ছেলের নাম রেখালাও গুরু। মিলাই যখন রাখতে চাও এই গুরু ছাড়া আর কিছু নাই। নুরু, সুরু, টুরু, গুরু। ঠিক না? এই মিলাই রাখতে গেলে এটা ছাড়া আর কিছু নাই। আমাদের দেশের অবস্থা হইলো সব মিলায় খালি রাখতে থাকে, মিলায়া। একবার বাইতে সৌদি আরব 10,000 টাকা দিছে, আমার বাইরে নিয়ে দিও আমপাল উত্তরপাড়া, আমার ভাইয়ের বাড়ি, ওনার 10,000 টাকা নিয়ে দেয়। 7 মাসের টাকা, কি দামি টাকা, ও অনেক দামি টাকা আইনা দিছে। তোমার নাম কি আব্দুর রহমান? বলে হ্যাঁ আমার নাম আব্দুর রহমান। তোমার ভাইয়া 10,000 টাকা দিছে, ঠিক আছে দাও। তো আমাদের কুমিল্লার অভ্যাস হইল মেহমানদারি। কুমিল্লার মানুষ কিন্তু মেহমানদারির দিকে একটু ফাস্ট, মেহমানদারি করে বেশি, খাওয়ানোর আইটেমটাও